ওয়ালের জন্য 0.7, আনক্র্যাকড অবস্থায়, ক্র্যাকড অবস্থায় 0.35। ওকে, এখানে কিভাবে কাজটা করতে হবে সেটা এই বক্সের ভিতরে লেখা আছে। এটাকে আমি একটু বড় আকারে যদি নিয়ে আসি, এখানে নিচে আছে, if the factored moments and shear from an analysis based on the moment of inertia of a wall taken equal to 0.70 Ig indicate that the wall will crack in flexure। তার মানে এটা বলছে যে প্রথমে আমরা কাজ শুরু করবো 0.70 দিয়ে, তারপরে আমরা দেখবো যে সেটা ক্র্যাক হচ্ছে কি না হচ্ছে। ক্র্যাক হচ্ছে কি না হচ্ছে সেটা বোঝার জন্য আমরা মডুলাস অফ রাপচারের ভ্যালু চেক করবো যে টেনসাইল স্ট্রেস এটা মডুলাস অফ রাপচারকে এক্সিড করে যাচ্ছে কিনা আর কি। তাহলে যদি আমরা দেখি যে ক্র্যাক করছে, মডুলাস অফ রাপচারের থেকে টেনসাইল স্ট্রেস বেশি, তখন আমরা এই আই এর ভ্যালু, স্টিফনেস এর ভ্যালু গুলোকে চেঞ্জ করে আবার 0.35 দিয়ে বাকি